বারবার পড়তে ইচ্ছা করে। পূর্ণেন্দু পত্রীর রবি ঠাকুর তার একটু নির্বাচিত অংশ। গ্রামের কথাই বলি, যেখানে এখনো খবরের কাগজে পত্র মর্মর শোনা যায়নি, যেখানে দুর্গোৎসব ছাড়া পুজো নেই, নেই গাজন ছাড়া পার্বণ, যেখানে সরস্বতী পুজো ছাড়া চাঁদা তুলে হইচই জমে না, রামায়ণ, মহাভারত আর দাশুরায়ের পাঁচালী ছাড়া কেউ কবিতা বোঝে না, রামপ্রসাদী, বাউল, কীর্তন আর সিনেমার গান ছাড়া যেখানে কোনো গান নেই, হ্যাঁ সেই রকম গায়েও রবি ঠাকুরের জন্মদিন উৎসব হয়। ওই অবস্থাপন্ন ঘরের বউরা শখ করে কেনা শাড়ি বার করে দেয় স্টেজ বাঁধার জন্য। হাওয়ার একটা ঝটকায় বাঁশের গাঁট লেগে ছিঁড়ে যাবে জেনেও তারা দেয়। আর ওই যে চাষি বরজ বাঁধবে বলে নতুন বাঁশ কিনে এনেছে, তাকে চাইলে সে বাঁশ বয়ে দিয়ে যায় নিজের কাঁধে। 5 বাড়ির তক্তপোষ জুড়ে তৈরি হয় মঞ্চ, আর ওই বিছানার চাদর জুড়ে জুড়ে হয় পর্দা। কোথা থেকে কি যেন জোগাড় করে আনে রবি ঠাকুরের ছোট্ট একটা বাঁধানো ছবি। কুরচি ফুলের মালার তলায় খানিক পরেই ছবিখানা যায় হারিয়ে। ফুল কাটতে গিয়ে গাছের ডাল থেকে পড়ে হাড় ভাঙে, কোনো ফল খেয়ে ভিড়মি লাগে, বক্সিদের ফলের বাগানে মার খায় বিস্তর, তবে জাম খায় আরো অনেক বেশি। হেলে সাপ ভরে রাখে মাস্টারের ডেস্কে, আর পোলা ব্যাগ বসে খোটা পেঁচার গর্তে। আর এইসব পাড়া জ্বালানো ছেলের পাল এসে জড়ো হয় সেদিন। পেট্রোম্যাক্সের আলোয় ঝলমল করে ওঠে তাদের কচি কাঁচা দুষ্টু মুখগুলো। বছরটা একটা দিনের জন্য তারা যেন নতুন হয়ে যায়। কেউ বুকে হাত বেঁধে বীরপুরুষ, আর কেউ মাকে লুকিয়ে চাপার ডালে ফুটে ওঠা শিশু বলে না, কেউ সোনার তরীর যাত্রী, উজ্জ্বল শ্যামবর্ণ, গলায় পুতির হার, পুতুল খেলা ছেড়ে সবে রঙিন শাড়ি ধরেছে, স্কুল ছেড়ে রান্নাঘরের খুন্তি। সেই সব ঘর পোষা নির্জীব মেয়েরা শুধু ওই একটা দিনের জন্য বাল্মীকির হঠাৎ গাওয়া নতুন ছন্দের মতো সবাইকে চমক লাগিয়ে পড়ে শোনায় নির্ঝরের স্বপ্নভঙ্গ। রাজার দুলাল ঘরের সম্মুখ পথ দিয়ে চলে যাওয়ার ব্যথায় কারো কারো কণ্ঠস্বর কেঁপে ওঠে গাছের পাতার মতো শিরশিরিয়ে। বেপাড়ার গার্লস স্কুলের মাস্টার বেসুরো গলায় ওই কোতালে গিয়ে শোনায় রবীন্দ্রসঙ্গীত। উৎসব শেষ হয়ে যাওয়ার পর তবু অনেক দিন ধরে ঘরে বাইরে স্কুলে অন্তঃপুরে তারই কলি গলায় গলায় ঘুরে বেড়ায়। এখন তুফান উঠুক বাতাস ছুটুক, ফিরবো না কো আর, তোমায় করি নমস্কার। অথবা কেউ গায় তব বজ্রা নলে, তব বজ্রা নলে আপন বুকে পাঁজরে জ্বালিয়ে নিয়ে একলা চলো রে। বাড়ির বৌঝিদের কাছ থেকে বায়না আসে, তাদের সেলাইয়ের কাপড়ে রবি ঠাকুরের কবিতা লিখে দিতে হবে। কি কবিতা, কোন সেলাই? কাপড়ের ওপরে লিখে দেওয়া হয় কবিতা। চারপাশে নীল, লাল, সবুজ, হলুদে রঙিন ফুলের আলপনার মাঝখানে খয়েরি সুতোয় রোজ দুপুরে না ঘুমানো চোখে কাজের ক্লান্ত অবসরে বোনা হয়ে চলেছে সেই 4টে লাইন। উদয়ের পথে শনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই ওরে ক্ষয় নাই।
ছিল কালো কালো, রঙে রাঙা হলো যা ছিল কালো কালো, রঙে রাঙা হলো যা ছিল কালো কালো, যেমন রাঙা বরণ তোমার চরণ তার সানে ভেদ নাড়লো যা ছিল কালো কালো, তোমার রঙে রাঙা হলো যা ছিল কালো কালো। রাঙা হলো বসন ভূষণ, রাঙা হলো শয়ন স্বপন, রাঙা হলো বসন ভূষণ, রাঙা হলো শয়ন স্বপন, মন হলো কেমন দেখে যেমন, হলো কেমন দেখে যেমন, রাঙা কমল টলমল যা ছিল কালো কালো, রঙে রাঙা হলো যা ছিল কালো কালো, যেমন রাঙা বরণ তোমার চরণ তার সানে ভেদ নাড়লো যা ছিল কালো কালো, রঙে রাঙা হলো যা ছিল কালো কালো। নমস্কার। দুই হাতে তালে মন্দিরাজে সদাই বাজে, ডাইনে বায়ে দুই হাতে তালে মন্দিরাজে সদাই বাজে, ছুটে ছুটে বৃদ্ধ উঠে
দক্ষিণা বাতাস অনুভব করি, অথবা দাবদাহের পর কালবৈশাখীর ভয়ঙ্কর সৌন্দর্যের মধ্যে নবজলধারার অপরূপ প্রশান্তি উপলব্ধি করি। আজ বিদ্রোহী কবি নজরুলের জন্মজয়ন্তীর আবহে নজরুল রবীন্দ্র সন্ধ্যা যাপন, সুধীজনের সঙ্গে শিশুদেরও একটু ছুটির আয়োজন। দুই কবি শিশু ভক্ত, আদরের বিভঙ্গে তাদের ঘটনা বিনোদনের উপস্থাপনা তাদের কাব্যে গল্পে। কবি নজরুলের বাবুদের তালপুকুরে হাবুদের ডালপুকুরের তারা খাওয়া শিশুটির অভিব্যক্তিতে হাসেনি এমন শিশু বিরল। কাঠবিড়ালির কাছে পেয়ারা চেয়ে না পাওয়ায় খুকু কি না বলেছে তাকে, হোঁতকা পেটু, পেটে তার পিলে হবে, এমনকি একটা পোকা যাস পেটে ওর ঢুকে। কাঠবিড়ালি কি করলো? দাঁত দেখিয়ে ভেঙচি কেটে দিল ছুট, তাতে কোন না শিশু হাসি পায়। আবার শিশুদের ওপর অবিচারে কবি গর্জে উঠেছেন। সরাজ সরাজ করে মানুষের আতিশয্যে যে অভুক্ত শিশু কষ্ট পায়, কবি তাদের ক্ষমা করেননি। ক্ষুধাতুর শিশু চায় না সরাজ, চায় দুটো ভাত একটু নুন, বেলা বয়ে যায় খায়নি কো বাছা, কচি পেটে তার জলে আগুন। কেঁদে ছুটে আসি পাগলের প্রায়, স্বরাজের নেশা কোথা ছুটে যায়, কেঁদে বলি ভগবান তুমি আজি আছো কি, কালিও চুন কেন ওঠে না কো তাহাদের গালে, যারা খায় এই শিশুর খুন। তবু আমাদের চৈতন্য হয় না, অন্যভাবে শিশুময় যজ্ঞের আয়োজন করি আমরা। এরপর আসি রবীন্দ্রনাথের শিশু ভাবনায়। ভিত্ততন্ত্রের হাতে মানুষ মাতৃহীন কবি, বন্ধ ঘরের মধ্যে কাটিয়েছেন। তাই কবি বহিঃপ্রকৃতির স্বাধীনতাকে মনের আরাম, প্রাণের শান্তি মনে করেছেন। কবি মুক্ত পরিবেশে প্রকৃতির অঙ্গনে শিক্ষার আয়োজন করেছেন শান্তিনিকেতনে। ঔপনিবেশিক ভাবধারায় শিক্ষাদানই ছিল তাঁর আদর্শ। মনের আনন্দে প্রকৃতির প্রাঙ্গণে জ্ঞানের অন্বেষণই ছিল তাঁর কাম্য। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথের তোতা কাহিনী গল্পটির অবতারণা। পুঁথিগত শিক্ষার বমন প্রক্রিয়া লেখকের স্বস্তি দেয়নি। রাজার পাখি পোষার শখ হলো, যে পাখি তাকে গান শোনাবে, কথা বলবে এবং পণ্ডিত হয়ে উঠবে। রাজ আদেশে সোনার খাঁচা, ভালো খাবার দাবার, পণ্ডিত মশাই, পুঁথিপত্র এবং রাজভাগ্নীয়দের তত্ত্বাবধান কিছুর অভাব রইল না। পাঠের আধিক্যে পাখিটির আহার নিদ্রা গেল দূরে। জোর করে তার মুখে গুঁজে পুঁথি দেয়া হলো। মাঝে মাঝে আলো দেখলে সে শেকড়টা ঠোকরাতে চেষ্টা করত। রাজা মশাই একদিন দেখতে এলেন, পাখিটিকে হাতে নিলেন। সে হাঁও করে না, হুঁও করে না। টিপে দেখলেন তার পেটে পুঁথি গজগজ করছে। দেহ থেকে প্রাণ বহু আগেই মুক্ত হয়ে গেছে। আজ শিশুদের এই অবস্থা, পিঠের ব্যাগের ভার লাঘব হয় না। সারা বছর পরীক্ষার জুজুতে প্রাণ নিষ্ঠাগত। অভিভাবকদের প্রত্যাশা ভালো ফল করতেই হবে। এছাড়া আছে গান, কবিতা, আঁকা, সাঁতার, ক্যারাটে প্রতিযোগিতা। সেখানেও হতে হবে 1 নম্বর, 1 নম্বর এবং 1 নম্বর। পাশ্চাত্য ভোগবাদী সমাজের হাতছানি আজ প্রাচ্যকে প্রভাবিত করেছে। শিক্ষার ক্ষেত্রে ভারতীয় শ্রবণ, মনন, নিদিধ্যাসন মূল্য পায় না। মূল্য পায় না ভারতের আদর্শ ত্যাগের মধ্যে দিয়ে ভোগ, তপ্তেই না ভঞ্জিতা আজ পরিত্যক্ত। শিশুদের কৌতূহল জাগাবার সময় কোথায়? আছে শুধু বলাধ্যকরণ। এতে কি শিশু মনের বিকাশ ঘটে? তার নিজের জন্য নেই খোলা আকাশ, নেই কল্পনার জগতে ভাসবার অবকাশ। তাই আজ যা শেখে কাল সে ভুলতে বাধ্য হয়। তার উপর আছে অভিভাবকদের নিপীড়ন।
আজ রবীন্দ্রনাথের কথা কাহিনীর রূপক আমরা বুঝতে চাই না। তাই ক্লান্ত, অবসন্ন, হতাশ শিশুদের স্বাভাবিক প্রতিভার বিকাশ ঘটে না। স্বতঃস্ফূর্তভাবে মানবতা বোধ শিশু মনকে উদ্দীপিত করে না, যা সমাজ বন্ধন তৈরি করে, জাতিকে শক্তিশালী করে তোলে। মনের আনন্দে তারা বলতে পায় না, যখন যেমন মনে করি তাই হতে পায় যদি, তবে আমি এক্ষুনি হই ইছামতি নদী। তবুও আমরা আশাবাদী। মনীষীদের জন্মজয়ন্তীর মধ্যে দিয়ে আত্মসমীক্ষা করি। তাঁরা আমাদের আশ্রয়, তাঁদের বাণী, যা আমরা সর্বদা কর্মপ্রেষণায় যুক্ত করতে পারিনি, আমরা ক্ষমা প্রার্থী। নম্র নত হয়ে তাদের আশীর্বাদ চাই। স্বজনের মতো, বন্ধুর মতো সাহচর্য চাই প্রতিটি জীবনের প্রতিটি মুহূর্তে। দেবতা জেনে রই, দূরে রই দাঁড়ায়, আপন বলে আদর করিনে, পিতা ভেবে প্রণাম করি পায়ে, বন্ধু বলে দুহাত ধরিনে। আমি রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি আপনাদের। যদি ভুল ত্রুটি হয় তাকে ক্ষমা করে দেবেন।